সিএসএস বক্স মডেল এবং আউটলাইন কি, চলুন আজকে আমরা এই টপিকটি দেখি। সিএসএস বক্স মডেল শুরু করার আগেই প্রথমে আমি একটা বক্স নামে ক্লাস নিচ্ছি। এই বক্স নামে একটা ক্লাস নিলাম এবং এই ক্লাসের মধ্যে আমি কিছু টেক্সট লিখি, লরেম ইপসাম টেক্সট, যেটা আমি সবসময় ডামি টেক্সট লিখি। সো আমি এবার আউটপুটটা যদি আমি একটু দেখি, আমার আউটপুটটা এই যে আমার আউটপুট চলে আসছে। ওকে, সো আমি এখানে আমার এই বক্সকে একটু স্টাইল করি। আমার এই বক্সের একটা উইথ আমি সেট করে দিই। সাপোজ আমার উইথ হচ্ছে 600 পিক্সেল, হাইট ডিফাইন করব না। সো আমি আমার এই যে বক্সটা আছে এই বক্সের প্যাডিং দিলাম। এই বক্সের চারপাশে আমি প্যাডিং দিচ্ছি সাপোজ 20 পিক্সেল। দেন আমি চাচ্ছি এই বক্সটার একটা বর্ডার কালার দিতে। ওকে, সো এই বক্সের একটা থাকবে বর্ডার, এই বর্ডার দিলাম হচ্ছে আমি আবার 20 পিক্সেল হবে সলিড এবং কালারটা দিলাম হচ্ছে আমি রেড। তারপরে যদি আমি একটু আউটপুটটা দেখি, ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি এতটুকু হচ্ছে আমার কন্টেন্ট এবং এর চারপাশে 20 পিক্সেলের আমি যেই প্যাডিং দিয়েছি এটা হচ্ছে প্যাডিং এবং তারপরে কি রয়েছে আমার রেড একটা বর্ডার রয়েছে। ওকে, তারপর আমি যদি মার্জিন লিখি, সো আমি মার্জিনও লিখলাম 20 পিক্সেল। সো এবার এই বর্ডারের বাহিরে আমি কয় পিক্সেল পাচ্ছি, 20 পিক্সেল করে চারপাশে আমি একটা স্পেস পাচ্ছি। ওকে, সো এই যে আমি এটা লিখলাম, এইখানে আরেকটা কাজ করব, আমি লিখব হচ্ছে আউটলাইন। সো আউটলাইন আমি দিলাম 20 পিক্সেল সলিড, এটা দিলাম হচ্ছে আমি গ্রিন। ওকে, সো আমি এখানে যদি এই টোটাল বক্সটাকে একটা বক্স মডেল চিন্তা করি, তাহলে এইটার প্রথমে থাকে কন্টেন্ট, কন্টেন্টের চারপাশে থাকে কি প্যাডিং, প্যাডিংয়ের পরে থাকে কি বর্ডার, বর্ডারের থিকনেস বা বর্ডারের স্টাইল, তারপরে থাকে কি মার্জিন এবং মার্জিনের পরে থাকে কি এই মার্জিনটা আমি যখন নিচ্ছি, এই মার্জিন আমি আবার কী করছি আউটলাইন নিয়েছি, রাইট। সো আমি যদি মার্জিন এখানে 50 পিক্সেল নিতাম তাহলে হচ্ছে চারপাশ থেকে গ্যাপটা ক্রিয়েট হতো। অর্থাৎ এই মার্জিন কিন্তু বর্ডারের পর থেকেই শুরু হয়, তাহলে এই মার্জিনের উপরে কিন্তু আউটলাইনটা ওভারল্যাপ করে। সো এখন আমি এখানে দেখতে পাচ্ছি, তো আমার এটাই হচ্ছে একটা বক্স মডেল। ওকে, সো W3 স্কুল থেকে যদি আমি একটা ইমেজ কালেক্ট করে নিয়ে আসি, সো এই ইমেজটা আপনারা চাইলে W3 স্কুল থেকে দেখতে পারেন। প্রথমে কন্টেন্ট, দেন পেডিং, দেন বর্ডার, দেন হচ্ছে কি মার্জিন। এই যে মডেলটা এটারই বলা হয় অ্যাকচুয়ালি বক্স মডেল। ওকে, সো এবার আমি আসি আমার আউটলাইন নিয়ে। আমি চাইলে এই আউটলাইনকে অনুরূপ বর্ডারের মতো চাইলে ড্যাশ দিতে পারি, হ্যাঁ ড্যাশ দিতে পারি, চাইলে হচ্ছে ডটেড দিতে পারি বা ডাবল দিতে পারি বা গ্রুপ দিতে পারি। ওই জিনিসটি আমরা এখানে হচ্ছে আউটলাইনে করতে পারি। ওকে, সো এছাড়াও আউটলাইনে আরও যেই কাজগুলো করা যায়, সাপোজ এটা হচ্ছে কি মানে এক কথায় বর্ডারে যা কিছু করা যায় সবগুলো জিনিসই হচ্ছে আউটলাইনে করা যায়, লাইক উইথ, তারপরে স্টাইল, দেন হচ্ছে কালার, এই জিনিসগুলো। আরেকটা কাজ আমরা করতে পারবো, সেটা হচ্ছে আউটলাইন অফসেট। আউটলাইন অফসেট কি, এই যে আমার যে বর্ডার, এই বর্ডার এবং আউটলাইনের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, রাইট। সো আমি যদি আউটলাইন অফসেট দিই, আউটলাইন অফসেট আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল। এই আউটলাইন অফসেট হচ্ছে বর্ডার এবং এই বর্ডার এবং এই আউটলাইনের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করে। সো আমি 10 পিক্সেলের গ্যাপ দিয়েছি, এই 10 পিক্সেল আমি এখানে দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা চাইলে একটা গ্যাপ আউটলাইনের আর বর্ডারের মধ্যে ক্রিয়েট করতে পারি। সো এই দুটোই ছিল আমাদের বক্স মডেল এবং হচ্ছে আউটলাইন নিয়ে। সো গাইস, নেক্সট লেসনে দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই।